Hello everyone. Hi, this is Srijita and welcome back to my channel for another vlog. আজ সকালে ঘুম থেকে উঠেই ব্যালকনি বাইরে গিয়ে দেখি যে একটা খুব সুন্দর ওয়েদার। এদিকে হালকা বৃষ্টিও হচ্ছে, এদিকে আবার সূর্যও রয়েছে। অনেস্টলি পুনের এই ওয়েদার কম্বিনেশনটা আমাকে অনেক অবাক করে। এখানে ওয়েদার কখন কি মুডে থাকবে সেটা বোঝাই যায় না। ১ মিনিট মনে হচ্ছে গরম পড়বে, আরেক মিনিট মনে হচ্ছে যেন বৃষ্টি শুরু। আমি না ৫ বছর ব্যাঙ্গালোরেও থেকেছি। ব্যাঙ্গালোর আর পুনের ওয়েদার কিছুটা সিমিলার হলেও পুনের ওয়েদার আমাকে আরো বেশি অবাক করে তোলে। যদিও ১ম বৃষ্টির সময়গুলো দেখতে বেশি ভালো লাগে। এরপর যখন একটানা বৃষ্টি শুরু হবে তখন আর এই ওয়েদার ভালো লাগবে না। চারিদিকে স্যাঁতস্যাঁতে ওয়েদার হয়ে থাকে। যদিও এরকম সকালে দিনটা শুরু হলে পুরো দিনের মুডটাই অন্যরকম হয়ে যায়, তাই না? আমাদের একটা গাছে না ফাঙ্গাস ধরে গেছিল। তাই ওটাকে মাটি থেকে বের করে আমি বাইরে হাওয়া লাগানোর জন্য রেখে দিয়েছিলাম। দেখতে, দেখতে দুপুরের লাঞ্চটাও সেরে ফেললাম। তারপর চলো তোমাদের একটা জিনিস দেখাই যে আমি প্রত্যেকদিন দুপুরে কি ফেস করি। আমাদের টিভিটা না হল ঘরে রয়েছে। দুপুরের পর এখানে এমন রোদ ঢোকে যে হলে মনে হয় যে এখানে এমনি বসা যাবে না। লিটারেলি সানগ্লাস পড়তে হবে। টিভি দেখার একটুও জো নেই, উল্টে পর্দা আটকালেও রোদ আটকায় না। সন্ধ্যেবেলার দিকে আমরা বেরোলাম একটু শপিং করতে। অ্যাকচুয়ালি মাকে ব্যাঙ্গালোরের ডিমার্ট থেকে একটা জুতো কিনে দিয়েছিলাম সে অনেক বছর আগে। এতদিন ধরে মা ওটাই পড়েছে, এখনো চলছে। তাই ভাবলাম মা চলে যাওয়ার আগে মায়ের জন্য একটা জুতো কিনে দিই নতুন। তাই আমরা চলে গেলাম জুডিওতে। কিন্তু যেটা হয় না, যেটা বেশি এক্সপেকটেশন নিয়ে শপিং করতে যাও তত কম জিনিস পছন্দ হয়। এত খুঁজেও একটাও স্যান্ডেল আমাদের পছন্দ হলো না, দুজনেরই পছন্দ হলো না। তাই ভাবলাম থাক অনলাইনে অর্ডার করে দেওয়া যাবে। তারপর ভাবলাম এসেই যখন গেছি চলো কিছু জামাকাপড়ও দেখে নিই। একটা কথা তোমরাই বলো তোমাদের সাথেও কি এরকম হয়? শপিং করতে গিয়ে পুরো মল ঘুরে ফেলো দেখে কিছুতেই কিছু পছন্দ হয় না। আজকে আমার এক্সাক্টলি এরকমই অবস্থা ছিল। এই একটা ড্রেস হাতে নিয়ে দেখছি আবার রেখে দিচ্ছি। এই করে প্রায় ২ ঘন্টা কেটে গেল আর শেষ পর্যন্ত আমরা কিছুই কিনলাম না। সব ছেলেরা পরে এরকম। এই ছেলেটা কিছুতেই পড়তে জানে না, একদম কাকু হয়ে গেছে, কাকু একটা কাকু। গরম জল বের হয়ে গেছে। এই ওদিক দিয়ে আয়। ওই পারবি না, পারবি না। বরাবরই যখন আমরা জুডিওর এই পার্টিকুলার শোরুমটাতে যাই পাশেই আমরা ইউস্টাডি শোরুমটাও খেয়াল করেছি বাট কখনো যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম এই জুডিও থেকে যেই পছন্দ যেহেতু হয়নি আর এসে যখন গেছি চলো একবার ঢুকে দেখেই আসি। আর তোমরা বিশ্বাস করবে না, এখানে ঢুকে থেকে যা যা দেখেছি আমাদের সবকিছু লিটারেলি পছন্দ হয়ে গেছিল। খুব দারুণ একটা স্টোরে এসেছি। ওগুলো ডিজাইন। আরে এই দেখ এই দেখ ডিজাইন, এই দেখ এই দেখ। ও আমি তো বুঝতেই পারিনি। এখানে ইন্দ্রনীল বলছে ওর এখানে সব পছন্দ হয়ে যাবে, তো মুশকিল হয়ে যাবে। এই মেয়েটার এই ড্রেসটা পছন্দ হয়েছে, এই জিন্সটা পছন্দ হয়েছে, হাঁটু বেড়ে যাওয়া জিন্স পছন্দ হয়েছে। তোর যেটা পরে আছে সেটা দেখা যায়, এই জিন্সটা দেখা। এটা একটা ব্লু কালার জিন্স আর কালার উঠেই অবস্থা হয়েছে। আর এখন দেখা যাচ্ছে যে সেম কালারের এখানে অলরেডি একটা কালার জিন্স রয়েছে। কি অবস্থা, সেম কালার। এটা কালার পুরো উঠে গেছে এই জিন্সে। কালার উঠেছে, এটা নীল ছিল, এটা নীল ছিল। হ্যাঁ, এত অপশানস রয়েছে না, আমরা পাগল হয়ে যাচ্ছি কোনটা ছেড়ে কোনটা নেব। আমার হাতে একটা, ইন্দ্রনের হাতে 4টে জামা কাপড়, মায়ের পাশে একটা দেখছে। অনেক কষ্টে বাছাবাছি করে আমি কয়েকটা টপ চুজ করলাম, একটা জিন্স নিলাম আর ইন্দ্রনীল কয়েকটা টি শার্ট নিল, দিয়ে আমরা গেলাম ট্রায়াল রুমে হলো। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো ট্রায়াল রুমে যা নিয়ে গেছিলাম প্রায় সবকিছুই ফিট হয়ে গেল। এটা আমার সাথে খুব কমই হয়, তাই শেষমেশ সব নিয়েই বেরিয়ে এলাম। কি দেখছিস টপিক নিয়ে নেবো আজকে। চলে গেছে, শাটডাউন হয়ে গেছে, এত লেট হয়ে গেছে 10টা। কোথায় ভেবেছিলাম যাবো একটা জিনিস কিনবো, কিনে নিয়ে চলে আসবো, কিন্তু সেটা তো না। শপিং করতে করতে ৪ ঘন্টা হয়ে গেছিল। আমরা লিটারালি 11:30টার সময় বাড়ি ফিরলাম। শপিং করলাম, আমাদের আলমারিতে আর জায়গা নেই। আর এখানে অলরেডি এতগুলো জামা কাপড় রয়েছে, এটা এখন এখানেই থাকবে। আলমারিতে আমাদের আর জায়গা নেই। বাড়ি ফিরেই মা ঝটপট আলুর দম চাপিয়ে দিল। প্ল্যান ছিল যে রুটি হবে, কিন্তু আমি হঠাৎ বায়না করলাম যে মা একটু লুচি খাবো। প্রায় ২ মাসের বেশি হয়ে গেল আমি লুচি খাইনি। আর মা কি কখনো মেয়ের বায়না ফেলতে পারে? সেটাই হলো কথা। ব্যাস রুটির আটা ছেড়ে ময়দা মাখতে শুরু করলো মা। আর ইন্দ্রনীল সেই সময় বলল যে ও রুটি খাবে না। তো আটা যখন মাখা হয়ে গেছে সেটা দিয়ে পুরি খাবে। শেষ পর্যন্ত আলুর দম, লুচি আর পুরি দিয়ে দারুণ একটা ডিনার আমাদের হলো। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ। হুম, দারুণ হয়েছে। রেস্টুরেন্ট স্টাইল। রেস্টুরেন্ট স্টাইল না, আমার রেস্টুরেন্ট।
খুব সুন্দর আমাদের আমরা dinner আজকে। আমরা খাওয়া দাওয়া করে নিই। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।